আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সে বিষয়টা গত সপ্তাহে আমরা অবতারণা করেছিলাম। সেটি হলো রমাদান পরবর্তী সিলেবাস। কি শিক্ষা আমরা রমাদান থেকে পেয়েছি, সে প্রশিক্ষণ অনুযায়ী আমরা আমাদের জীবনকে কেমন করে পরিচালনা করব বাকি 11 মাস, এই বিষয়গুলো আজকে আমরা কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে গভীর মনোযোগের সাথে সে কথাগুলোকে শুনে আমল করার তৌফিক দান করুন। সবাই পড়ি আমিন। প্রিয় ভাইরা আমার, গত জুমাতে আমরা একটি বিষয়কে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছিলাম। সেটি হলো রমাদান আমাদেরকে যে বিষয়গুলো রমাদান আমাদেরকে যে বিষয়গুলো দিয়েছে, তোর মধ্য থেকে সর্বপ্রথম বিষয়টা আমরা গত জুমাতে আলোচনা করেছি, সেটি হলো তাকওয়ার শিক্ষা। আজকে আমরা ধর্মীয় শিক্ষার দ্বিতীয় বিষয়টা থেকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে আমরা কথা বলবো আত্মার পরিশুদ্ধতার প্রশিক্ষণ, আল্লাহর ভালোবাসার প্রশিক্ষণ ইত্যাদি ধর্মীয় কি শিক্ষা আমাদেরকে দিয়েছে, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব। প্রথমেই যদি আমি আপনাদের সামনে কথা বলি আত্মার পরিশুদ্ধতার প্রশিক্ষণ নিয়ে, যে রোজা আমাদের কাছে এসেছিল আমাদের আত্মশুদ্ধির জন্য। রমাদান আল করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিশেষ এক নিয়ামত দিয়েছিলেন, আমাদের পরিশুদ্ধ আত্মা নিয়ে আল্লাহর সামনে উপস্থাপন হওয়ার জন্য। এই পরিশুদ্ধ আত্মা কেমন করে অর্জন হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান আল করিমের মাধ্যমে বলেছেন আমাদেরকে, তোমার মন চাইবে অনেক কিছু, তারপরেও তুমি আমাকে সন্তুষ্ট করার জন্য এবং তোমার ইবাদতকে পূর্ণ করার জন্য তুমি তোমার মনের চাহিদা মোতাবেক কাজ করবে না। আত্মা চাইবে তোমার অনেক কিছু, কিন্তু সে আত্মার চাহিদা মোতাবেক তুমি কাজ করবে না। এই যে না না না, এই নাকে নিয়ন্ত্রণ করার মধ্য দিয়েই একজন মানুষের আত্মশুদ্ধি অর্জিত হয়। যেমন দেখেন, রমাদান আল কারিমে এই সময় আমরা চাইলে পানি পান করতে পারি নাই, মন চেয়েছে, তৃষ্ণা লেগেছে, আমরা বলেছি না। নানা সময়ে খিদা পেয়েছে, খাবারের জন্য নানান ভাবে কলিজা চেয়েছে, মন চেয়েছে, আমরা বলেছি না, এখন না, সময় না। এই না গুলোকে মনকে শুনিয়ে, আত্মাকে শুনিয়ে সবর এবং ধৈর্যের মাধ্যমে আমরা যে প্রশিক্ষণটা লাভ করেছিলাম, এটাই ছিল মূলত আত্মার পরিশুদ্ধতার প্রশিক্ষণ। ঠিক তেমনি ভাবে এখন থেকে নিয়ে আগামী রমাদানের আগ পর্যন্ত আমরা যদি আমাদের জীবনের আল্লাহর বিধানের বাহিরে আমাদের মন যখনই যা চাইবে, রমাদান আল কারিমের দিনের বেলার মতো যদি আমরা ধৈর্য এবং সবরের মাধ্যমে ওই জিনিসগুলোকে বলতে পারি না, আল্লাহর হুকুম এখানে নেই, তুমি এই কাজ করতে পারবে না, এর মাধ্যমে আমাদের আত্মশুদ্ধি গ্রহণ হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, এজন্য আমাদেরকে খেয়াল করতে হবে, যখন আমাদের সামনে মিথ্যে আসবে, গুনাহের উপকরণ আসবে, নানান ভাবে গুনাহের আসবাব গুলো আসবে, তখন আমাদেরকে মনে রাখতে হবে রমাদান থেকে আমরা একটা শিক্ষা নিয়েছি, সবরের শিক্ষা, ধৈর্যের শিক্ষা। সুতরাং ধৈর্য ধারণ করতে হবে, সবর ইখতিয়ার করতে হবে, আত্মাকে পরিশুদ্ধ করতে হবে। যেই জিনিসে আল্লাহর অনুমতি নাই, এই জিনিসটা আমার জন্য হতে পারে না। এর মাধ্যমে এই না মনকে বোঝানোর মধ্য দিয়ে আপনি আপনার আত্মাকে শুদ্ধ করতে পারেন। আর আত্মশুদ্ধি করা এটা প্রত্যেকটা মুমিনের জন্য ফরজ। আত্মশুদ্ধি করা প্রতিটা মুমিনের জন্য ফরজ। তার কারো যদি আত্মশুদ্ধি না থাকে, এই লোক জাহান্নামে যাবে, জান্নাতে যেতে পারে না। পরিশুদ্ধ আত্মাকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতি আত্মা বলে ঘোষণা করেছেন। প্রিয় ভাইয়েরা আমার, 3 নাম্বার যদি আমরা বলি আল্লাহর ভালোবাসার প্রশিক্ষণ আমরা রমাদান আল করিম থেকে পেয়েছি। বলবেন কেমন করে? রমাদান আর রোজা বা সওম এমন একটি ইবাদত, যদি কোনো মানুষ কাছে বলতে চায়, রোজা না রেখেও মানুষ বলতে পারে যে আমি রোজা রেখেছি, কিন্তু এই কাজটি পৃথিবীর কোনো মানুষ করেছে বলে আমাদের জানা নাই। রোজা রাখে নাই,
কিন্তু মানুষের সামনে বলেছে রোজা রেখেছি, এরকম মানুষের সংখ্যা নাই বললেই চলে। রোজা একমাত্র আল্লাহর জন্য হয়, এটা মানুষকে দেখানো যায় না। নামাজ মানুষকে দেখানো যায়, মসজিদে আযান দিলে আসে, মানুষ বলে আহ লোকটা তো অনেক নামাজি। যখন নামাজের সময় না, সেই সময়ও অনেক মানুষ মসজিদে আসতে পারে নফল নামাজের জন্য, কখনো কখনো সালাতুদ দুহার জন্য আসতে পারে, আওয়াবিনের জন্য আসতে পারে, ইশরাকের জন্য আসতে পারে, নানাবিধ নামাজ পড়ার জন্য মসজিদে মানুষ আসতে পারে। আর যার সামনে থেকে সে মসজিদে আসলো, এই লোকটা বলতে পারে মাশাআল্লাহ, লোকটা কত বেশ মাশাআল্লাহ নামাজি মানুষ। এর মাধ্যমে রিয়া বা অহংকার আপনার ভেতরে অংশগ্রহণ করা স্বাভাবিক বিষয়। কিন্তু রোজা সওম এমন এক বিষয়, যে বিষয়টা মানুষকে দেখানো যায় না, এর মাধ্যমে রিয়া বা অহংকার ভেতরে আসার সুযোগ নাই। কারণ যে ইবাদতে মানুষকে দেখানো যায় না, এই ইবাদতে রিয়াও আসে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য রোজা একমাত্র আল্লাহর জন্য, যার ফলশ্রুতিতে হাদিসে কুদসিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সহিহ বুখারীর ৭৪92 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 2763 নম্বর হাদিস, হাদিসে শান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن آدم يضاعف الحسنة 10 أمثالها إلى 700 ضعف قال الله عز وجل إلا الصوم فإنه لي وأنا أجزي به يدعو شهوته وطعامه من أجلي متفق عليه বুখারী মুসলিমের হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিটি আদম সন্তানের নেক আমলের প্রতিদান মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার ইচ্ছায় একটাকে আল্লাহ তাআলা 10 গুণ করে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন 10 গুণ হলো শুরু। আল্লাহ তাআলা তাকওয়ার বদৌলতে, ইখলাসের কারণে 700 পর্যন্ত এই এক একটা নেক আমলকে আল্লাহ তাআলা বৃদ্ধি করতে থাকেন ইখলাসের উপর ভিত্তি করে। কিন্তু ইল্লাস সাওম, রোজার ব্যাপারটি আল্লাহ তাআলার কাছে ভিন্ন রকম। আল্লাহ 7 দিয়ে শুরু করবেন, 10 দিয়ে শুরু করবেন, 100 দিয়ে শুরু করবেন, না 700 দিয়ে শুরু করবেন, না 7000 দিয়ে শুরু করবেন, না 7 কোটি দিয়ে শুরু করবেন, এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। সুবহানাল্লাহ। ইল্লাস সাওম, রোজার ব্যাপারে আল্লাহ তাআলার কাছে ভিন্নতা। রোজার ব্যাপারে এই জন্য ভিন্নতা যে আল্লাহ বলেছে রোজা বান্দা আমার জন্যই রাখে, as-সাওমু লি, রোজা বান্দা কেবলমাত্র আমার জন্য রাখে, ওয়া আনা আজজা বিহি, এই জন্য আমি তার প্রতিদান নিজ হাতে তাকে দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কুদরতি হাতে বান্দাকে রোজার প্রতিদান দান করবেন। আল্লাহ আমাদেরকে মেহেরবানি করে, আমরা যে রোজাগুলো রেখেছি, অনেক রোজাতে আমাদের অনেক কমতি ছিল, তুমি প্রভু মহিয়ান দয়া করে আমাদের রোজাগুলোকে তুমি কবুল করো, পড়ে না আমি। আমাদের রোজার প্রতিদান আমরা আর কিছু চাই না, তোমার দিদার চাই। কি বলেন ঠিক কিনা? তোমার সাক্ষাৎ চাই। রব দয়া করে তোমার সাক্ষাৎ আমাদের নসিব করে দিও, পড়ে না আমি। আল্লাহ তাআলা বলেন এই রোজা সে তার জৈবিক চাহিদা এবং পানাহা কেবলমাত্র দিনের বেলাতে আমার জন্যই পরিহার করেছে, সুতরাং এর বদলা একমাত্র ফেরেশতা দিয়ে নয়, বরং আমার দ্বারাই সম্ভব। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই যে রমাদানে আমরা অনেকগুলো রোজা রেখেছি, সিয়াম করেছি, কিয়াম করেছি, নানাবিধ নফল ইবাদত গুলো করেছি, এগুলো যেন আমরা নষ্ট করে না দেই। যেগুলো আমরা করতে পেরেছি এগুলো যেন নষ্ট করে না দেই। অনেক ভাই আমাদের এরকম আছেন যারা রমাদানের বরকতে তারা নামাজ পড়েছিলেন, রোজা রেখেছিলেন, মিথ্যা থেকে বিরত থেকেছিলেন, নানাবিধ অপরাধমূলক কাজ থেকে বিরত থেকেছিলেন। তাদের কাছে আমাদের করজোড় নিবেদন থাকবে, রমাদান চলে গিয়েছে, যে প্র্যাকটিস আপনি রমাদানে করেছেন, এই প্র্যাকটিসটা বাকি 11 মাস আপনি কার্যত রাখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুনিয়া থেকে তার কাছে নেবে, তো আল্লাহর ওলি বানিয়ে নেবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সূরা নাহলের 92 নম্বর আয়াত, আল্লাহ তাআলা এই প্রসঙ্গে বলেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাসলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা, আল্লাহ বলেন তোমরা ওই নারীর মতো হয়ো না যে নারী কষ্ট করে শক্ত করে রশি পাকায় আবার তার টুকরা টুকরা করে ফেলে দেয়। এত কষ্ট করে অনেক সরঞ্জামাদি জোগাড় করে
একটা রশি পাকালো, এই রশি পাকানোর সময় ব্যয় হয়েছে, শ্রম ব্যয় হয়েছে, কিন্তু যখন এগুলো আবার সে ছিঁড়ে ফেলে দেয়, টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে দেয়, তখন এতক্ষণের সময় এবং শ্রম এগুলো সব বেকার। এজন্য আল্লাহ তাআলা বুঝাচ্ছেন, রমজান মাসে বান্দা তুমি যেমন কষ্ট করে দিনের বেলা পানাহার করো নাই, খাও নাই, আমার জন্য ইবাদত করেছো, রাতের বেলা বন্ধুর সাথে আড্ডা না দিয়ে টিভি সিনেমার সামনে না থেকে আরামের ঘুম হারাম করে দীর্ঘ সময় দাঁড়িয়ে নামাজে কিয়াম করেছো, তাহাজ্জুদ করেছো, আবার রাতের বেলা সাহারি গ্রহণ করেছো, ফজর গ্রহণ নামাজ পড়েছো, সুতরাং এত কষ্ট করে তুমি ইবাদত গুলোকে জমা করেছো, এগুলো রমজান চলে যাওয়ার পরে ওই নারীর মতো করে টুকরা টুকরা করে শেষ করে দিও না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই মূল্য রমজান আসার কারণে আমরা যে জিনিসগুলো জমা করতে পেরেছিলাম, যে ইবাদত গুলো জমা করতে পেরেছিলাম, আল্লাহ যেন সেগুলোকে ধরে রাখার তৌফিক দান করেন আমিন। প্রিয় ভাইরা আমার, সূরা মুহাম্মদ 33 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো এবং তোমরা তোমাদের আমলগুলোকে নষ্ট করে দিও না। যে আমলগুলো কষ্ট করে তোমরা জমা করেছো, যে আমলগুলো কষ্ট করে তোমাদের পুঁজিতে সংগ্রহ করেছো, যে আমলগুলোকে তোমরা সংগ্রহ করে তোমাদের অ্যাকাউন্টে ভর্তি করেছো, কোনো কারণে ভুল ডিজিট চাপার কারণে তোমরা তোমাদের সে আমলগুলোকে শেষ করে দিও না। এই ঘোষণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। আমরা আমাদের আমলগুলোকে কেমন করে নষ্ট করি দেখেন, সূরা মাইদার 5 নম্বর আয়াতে এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামান ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে কুফরি করে তার আমলগুলোকে আমি আল্লাহ বরবাদ করে দেই। আল্লাহ কি বলেছেন? ঈমানের সাথে কুফরি করে। এই কথা আল্লাহ কাফেরদেরকে বলে নাই, এই কথা আল্লাহ নানান ধর্মের মানুষদেরকে বলে নাই। ঈমান তো কেবলমাত্র মুসলমান দাবিদাররাই আনে। সুতরাং আল্লাহ মুসলমানদেরকে খেতাব করে বলেছেন যে ওমাই ইয়াকফুর বিল ঈমান, ঈমানের সাথে যারা কুফরি করে, অর্থাৎ মুসলমান তোমরা যারা আল্লাহকে ভয় করো, ঈমান যারা এনেছো, ঈমান আনার পরে তোমরা যেন কুফরি করে না বসো। যদি ঈমান আনার পরে কুফরি করে বসো, রব বলেছেন তোমাদের বিগত জীবনের 60, 70, 80, 90 বছর, তোমাদের যার যত বছর হয়েছে সকল বছরের ইবাদত গুলো একদম আমি নিঃশেষ করে দেই, কারণ ঈমানের সাথে কুফর আমি আল্লাহ তাআলা গ্রহণ করতে পারি না। এজন্য প্রিয় ভাইরা আমার, আপনাদের কাছে নিবেদন থাকবে, আমরা যেন কোনোভাবেই যারা ঈমানকে গ্রহণ করেছি, কোনোভাবেই যেন কুফর আমাদের সাথে না আসে, কোনোভাবেই যেন কুফর আমাদের সাথে না আসে। কুফরের কারণে আমাদের ঈমানগুলো শেষ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, আখিরাতে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আমরা যখন দেখব আমার পার্শ্ববর্তী ভাই আমার সাথে নামাজ পড়তো, আমিও মসজিদে নামাজ পড়তাম, কিন্তু ঈমানের সাথে কুফর থাকার কারণে আমাকে আলাদা করে দেওয়া হবে, আমাকে জাহান্নামীদের কাতারভুক্ত করা হবে। আর সেই ভাই আমল হয়তো কম করেছিল, কিন্তু কুফরের কাছে যায় নাই, শিরকের কাছে যায় নাই, বিদআতের কাছে যায় নাই, সুতরাং তাকে আলাদা করে জান্নাতের কাতারভুক্ত করা হবে। প্রিয় ভাই, এজন্য আসুন, কুফর যে কাজ আমরা যখন জানবো এই কাজটি কুফরি কাজ, এই কাজটি খোদাদ্রোহিতার কাজ, জানা মাত্রই জীবদ্দশায় কোনোদিন স্বেচ্ছায় সেই কাজ ঈমানের সাথে আর করব না ইনশাআল্লাহ। 2 নাম্বার, কিভাবে আমরা আমাদের আমলকে নষ্ট করি। সূরা জুমার 65 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আমল বলেছেন, আরেকটা কারণ বলেছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা নবীকে বলেন, নবী, আপনার প্রতি যে ওহী আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছি, আপনার পূর্ববর্তী যারা এসেছিল তাদের কাছেও আমি সেরকম ভাবে ওহী প্রেরণ করেছিলাম। হে নবী, আপনি যদি শিরিক করেন আপনার আমলগুলো সব বরবাদ করে দিব। আল্লাহু আকবার। আপনি চিন্তা করতে পারেন, এই আয়াতটা আপনি একটু খেয়াল করেন, আল্লাহ কি বলেছেন, নবী আমি আপনার উপর যেরকম ওহী নাজিল করেছি, আপনার ঠিক পূর্ববর্তী যত নবী ছিল সমস্ত নবীদের উপর আমি ওহী নাজিল করতাম, আপনাকে আমি সাবধান করছি
যদি আপনি শিরিক করেন, আপনি খেয়াল করতেছেন কথাগুলো, যদি আপনি শিরিক করেন তো আপনি নবী হয়েছেন তো কি হয়েছে, আপনার পিছনের সমস্ত আমলগুলো আমি আল্লাহ বরবাদ করে দেব। আল্লাহ, কি কঠিন কথা! শিরককে আল্লাহ তাআলা কি পরিমাণ অপছন্দ করেন, শিরককে আল্লাহ তাআলা কি পরিমাণ অপছন্দ করেন, কতটা ঘৃণা করেন, কতটা অপছন্দ করেন, যে নবীকে আল্লাহ তাআলা সতর্ক বার্তা দিচ্ছেন, আপনি যদি কোনো কারণে শিরকের কাছে যান, আপনি যদি কোনো কারণে শিরক করেন, আপনি নবী বলে আপনাকে ছাড় দিব তা নয়, বরং আপনার আমলগুলো সব বরবাদ করে দেব। ও ভাই, এবার একটু খেয়াল করেন, এটা আল্লাহ তাআলা নবীকে বলেছেন, আমাদেরকে সতর্ক করেছেন। আল্লাহ নবী তো আল্লাহ তাআলা হিফাজত করেছেন, আল্লাহর নবী তো আল্লাহ তাআলা হিফাজত করেছেন, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন তো বলেছেন, এটা আমাদেরকে বলেছেন আমরা যেন কোনোভাবে শিরিকের কাছে না যাই। এটা বলার সুযোগ নাই এই লোক অনেক বড় আল্লাহওয়ালা, এই লোক পীর সাহেব, এই লোক শায়েখ, এই লোক অমুক, এই লোক তমুক, এত কিছুর পরে উনি একটু একটু শিরিক করলে আর কি হবে, এটা শিরিক না। শিরিক হলে উনি কি এটা জানতেন না? কথা কন, এরকম আছে না নাই? আমাদের মধ্যে অনেকের এরকম আছে যে কেউ যদি বড় কেউ কোন শিরিক করে ফেলে, আমাদের দৃষ্টিতে বড়, আমাদের দৃষ্টিতে বড়, কোরআন সুন্নাহর দৃষ্টিতে বড় নয়। আমাদের কাছে তো অনেক কিছুই বড় মনে হয়, আমাদের কাছে তো মরা লোকটাও বড় মনে হয়। কথা কন না, ঠিক কিনা? মরা লোকটাকেও আমাদের কাছে বড় মনে হয়। যে লোকের হাড্ডি গুড্ডি কিছুই নাই, সব নিঃশেষ হয়েছে, এই লোকটাকেও আমাদের কাছে বড় মনে হয়। আল্লাহ বলেছেন তোমাদের কাছে বড় হলে হবে না, কোরআন সুন্নাহর দৃষ্টিতে আমার কাছে বড় হওয়া লাগবে। কথা কন, ঠিক কিনা? ওই বড় বড় নয়, ওই বড় বড় নয়, আল্লাহর কাছে যে বড়, তাকওয়ার গুণে গুণান্বিত যে আল্লাহর কাছে বড় সে। আল্লাহ বলেছেন তোমাদের কাছে বড়, তোমরা মনে করতে পারো বড়, আর এই লোক যদি শিরিক করে তোমরা কিছুই মনে করো না, বরং ইনি দিনে সেই শিরিককে বৈধ দেওয়ার জন্য চেষ্টা করো। বরং তোমরা বলো এটা যদি শিরিক হতো তাহলে ওই পীর সাহেব করতেন নাকি? কিন্তু প্রিয় ভাই, শিরিক এমন বড় ক্ষতিকর জিনিস, এতটা জঘন্য জিনিস, যে জঘন্য সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে উদ্দেশ্য করে বলেছেন, হাবিব হে, আপনি যদি শিরিক করেন, আপনি যদি শিরিক করেন, আপনার পিছনের আমলগুলো আমি বরবাদ করতে দেরি করব না। সুতরাং শিরিকের কাছে যাওয়া যাবে না, শিরিক মুখে বললে হবে না, দলিল দিয়ে বলতে হবে, দলিলের আলোকে শিরিক যাহা আমাদেরকে বাদ দিতে হবে তাহা। পারবো তো ইনশাআল্লাহ ভাই? শিরিকের কাছে যাইয়েন না। আপনি আমল কম করতে পারেন, শুধু ফরজ নামাজটা আপনি পড়েন, ফরজ ইবাদত গুলো করেন, আর জীবনে তেমন কিছু করতে পারেন নাই হয়তো, কিন্তু শিরিক করেন নাই, কুফর করেন নাই, বিদআত করেন নাই, লিখে রাখেন আল্লাহ আপনাকে ইনশাআল্লাহ জান্নাত দিয়ে দিবে। ইনশাআল্লাহ কে দিয়ে দিবে? জান্নাত দিয়ে দিবে। কারণ আল্লাহর শত্রু হলো শিরক, আল্লাহর শত্রু হলো শিরক। শিরক যে করে সে যাই করুক না কেন সব বরবাদ, সব বরবাদ। প্রিয় ভাইরা আমার, 3 নাম্বার যে কারণ আমাদের আমল বরবাদ হয়ে যাওয়ার, সূরা আরাফ 147 নাম্বার আয়াত। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া লিকাইল আখিরাহ হাবিতাত আ'মালুহুম হাল ইউজাউনা ইল্লা মা কানু ইয়া'মালুন। আল্লাহ তাআলা বলছেন, যারা আমার আয়াতসমূহ এবং আখিরাতের সাক্ষাৎকে অবিশ্বাস করে তাদের আমলনামাগুলোকে আমি আল্লাহ বরবাদ করে দেব। কিছু মানুষ এরকম আছে, আমি তো এদেরকে জ্ঞানপাপী বলি, এরা দেখবেন নানাবিধ বিষয় নিয়ে মানুষের সামনে সংশয় প্রকাশ করে। ইসলামের এই বিষয়টাকে কেমন জানি একটুখানি এমন লাগে, এরকম আছে না ভাই? আছে। অনেক মানুষকে এরকম দেখবেন, নানাবিধ দুনিয়ার শিক্ষায় হয়তো অনেক শিক্ষিত, এই জন্য আমি তাদেরকে জ্ঞানপাপী বলছি। এই মানুষগুলো ইসলামের নানাবিধ বিষয় নিয়ে প্রশ্ন করে, এই প্রশ্ন কি জানার কারণে না না জানার কারণে? বলেন তো? না জানার কারণে বা কম জানার কারণে, আংশিক জানার কারণে। ইসলাম সম্পর্কে পূর্ণ জানলে এই লোক কখনোই ইসলাম সম্পর্কে কোনো ধরনের কটুবাক্য কথা বলতে পারে না। অনেক মানুষকে দেখবেন আপনি, তারা বলছে এই কথা যে কবর সম্পর্কে বলে, যে কবর সব বিশ্বাস হয়, কিন্তু কবরের আযাব এটা তো
কেমন কেমন লাগে, কারণ কবর তো আমরা দেখি, আমাদের সামনে তো 3.5 হাত মাটির নিচে রাখা হয়। যে আযাবের কথা হয় বা কোরআন হাদিসে এসছে, এই আযাব যদি আসলে হতো তাহলে তো মাটির উপর দিয়েও কিছু টের পাওয়া যেত। কথা কন, এরকম আছে না নাই? অনেকের যুক্তি এরকম আছে, ভাই যুক্তির নাম ইসলাম না মানার নাম ইসলাম? বলেন বলেন, যুক্তির নাম ইসলাম না মানার নাম ইসলাম? আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, বাস আমার যুক্তিতে ধরলেও এটাই ঠিক, যুক্তিতে না ধরলে যুক্তিতে কসম ধরেছে আল্লাহটাই ঠিক। কথা কন, ঠিক কিনা? যুক্তিতে বচন ধরতে পারে, কিন্তু আল্লাহর কথায় কোনো অসুবিধা, কোনো অসঙ্গতি নাই। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ কোনটা কেমনে করবেন এটা আপনাকে দেখাবেন কেন, আপনাকে জানাবেন কেন? আল্লাহু আকবার। এই জন্য দেখবেন কিছু মানুষ, বুখারীর হাদিস এসে দেখেন, বুখারী মুসলিমের হাদিস, নবীজি একবার 2টি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন নবীজি বলেন, ইন্নাহুমা লা ইউআযিবান, এই 2 কবরওয়ালাকে আল্লাহ তাআলা শাস্তি দিচ্ছেন। সাহাবীদের সাথে একসাথে এক রাস্তা দিয়ে যাচ্ছেন, তো 2টি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, এমন অবস্থায় আল্লাহ নবী বললেন যে এই 2 কবর, এই 2 কবরওয়ালাকে আল্লাহ তাআলা শাস্তি দিচ্ছেন। তারপরে নবীজি বললেন, এই 2 কবরওয়ালাকে শাস্তি দিলেন না ইউআযিবানি ফিল কবরি, এই 2 কবরওয়ালাকে যে শাস্তি দেওয়া হচ্ছে এটা কোনো বড় অপরাধের কারণে নয়, খুবই দুনিয়ার মানুষের দৃষ্টিতে খুবই সামান্য অপরাধ। বলে যে কি? 1 নাম্বার হলো এই কবরের 2 কবরের একজন দুনিয়াতে চুগলখুরি করত। কি করত? চুগলখুরি করত, যার কারণে মানুষ এটাকে খুব বড় অপরাধ মনে করে নাই। মানুষ তো অপরাধ মনে করে যেগুলো সামাজিক অপরাধ, এগুলোকে মানুষ বেশি অপরাধ মনে করে। আল্লাহর এবং আল্লাহর রাসূলের দৃষ্টিতে যেগুলো অপরাধ, এই অপরাধকে মানুষ খুব বেশি বড় অপরাধ মনে করে না। চুগলখুরি এটা আমাদের সমাজে আছে না নাই ভাই? আল্লাহ হাবিব বলেন, চুগলখুরির কারণে কবরে আযাব হচ্ছে। আরেকটা কবরে আযাব হচ্ছে, এটাও আমাদের সমাজে খুব বড় অপরাধ মনে করা হয় না। সেটা কি? পবিত্রতা অর্জনে সে খুব অসাবধানতা অর্জন করত। পবিত্রতা অর্জন করলে প্রস্রাব করার পরে কিংবা ইস্তিনজা করার পরে পানির ব্যাপারে, ঢিলাকুলুবের ব্যাপারে, পবিত্রতা হাসিলের ব্যাপারে, প্রস্রাবের ছিটাফোঁটা থেকে বাঁচার জন্য খুব বেশি খেয়াল করতো না, খুব সাবধানতা অবলম্বন করতো না। এতটুকুই তার অপরাধ। এই 2 অপরাধের কারণে 2 কবরওয়ালাকে আল্লাহ তাআলা শাস্তি দিচ্ছেন। ভাই কি মনে হলো, কি বুঝে গেল যে কবরের শাস্তি আছে না নাই? নবী বলেছেন, আল্লাহ বলেছেন, নবী বলেছেন। এখন যদি আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ডিঙ্গিয়ে বড় বুদ্ধিজীবী সাজতে যাই, তাহলে এটা আমরা বুদ্ধিজীবী নয়, বরং আমরা জ্ঞান পাপী হইতে পারবো। কথা কন, ঠিক কিনা? বুদ্ধিজীবী আমরা হতে পারবো না। বুদ্ধিজীবী তো তারা কোরআন এবং সুন্নাহর সাথে মিলে কথা বলে, যারা কোরআন সুন্নাহর সাংঘর্ষিক কথা বলে বুদ্ধিজীবী হওয়া যায় না। কিছুকাল পর্যন্ত মানুষের চর্বিতে চর্বণ হওয়া যায়, কিছুকাল মানুষ হয়তো চর্বণ করে চাবায়, মানুষ এগুলো নেওয়ার চেষ্টা করে, এক শ্রেণীর মানুষ। কিন্তু কিছুকাল পরে এই মানুষটাকেই যখন দেখা যায় তার এই কথাগুলো একেবারে ডাস্টবিনের উপযুক্ত কথা, এই কথাগুলোকে মানুষ দ্বিধাহীন চিত্তে সবাই ডাস্টবিনে নিক্ষেপ করে। কোরআন সুন্নাহকেই মানুষ সমুন্নত রাখে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলি আমিন। ভাই, আমরা কখন কথা বলি, আমরা যা বলি আমাদের ব্রেইনে যা আছে তা বলি, কিন্তু আল্লাহর হাবিব তা বলতেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর হাবিব যখন কথা বলার ইচ্ছা করতেন, আল্লাহ তার ব্রেইনে কথা ঢালতেন, ওই কথাটাই আল্লাহ তাআলার হাবিব তার জবান দিয়ে বের করতেন। সুবহানাল্লাহ। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। প্রবৃত্তির অনুসরণ করে আল্লাহর রাসূল কোনো কথাই বলতেন না, যতক্ষণ না আল্লাহ তার অন্তরে ওই কথা বলার ইলকানা করতেন, ওই কথাগুলো ঢেলে না দিতেন, ততক্ষণ পর্যন্ত হাবিবে কিবরিয়া কোনো কথাই বলতেন না। সুতরাং রাসূলের জীবনের যা কথা, রাসূলের জীবনের যা বাণী, যা হাদিস, এগুলো কার পক্ষ থেকে বলেন? আল্লাহর পক্ষ থেকে। আমল বরবাদ হয়ে যাওয়ার 4 নাম্বার কারণ সূরা মুহাম্মদের 8 এবং 9 নাম্বার আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযীনা কাফারু ফাতাসাল্লাহুম ওয়া আদাল্লা আমালাহুম
যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আ'মালাহুম। আল্লাহ তাআলা বলছেন, যারা কুফরি করে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ধ্বংস রয়েছে, তিনি তাদের আমলগুলোকে বরবাদ করে দিবেন। শুধু দিবেন নয়, বরং যারা কুফরি করে তাদের আমলগুলোকে আল্লাহ তাআলা বরবাদ করে দিয়েছেন। এবং এজন্য যে আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, আল্লাহর যা বিধান সে অপছন্দ করে, আর আল্লাহ যে বিধানগুলোকে কোনো মানুষ যদি অপছন্দ করে, সাথে সাথে আল্লাহ তাআলা তার আমলগুলোকে বরবাদ করে দেন। সূরা মুহাম্মদ 8 এবং 9 নম্বর আয়াত। আল্লাহ এই আয়াতের মূল টপিক যেটা, এটা হলো আল্লাহর কোন বিধান যদি কোনো মানুষ অপছন্দ করে, আল্লাহর কোন বিধানে কেউ যদি আঙ্গুলি প্রদর্শন করে, আল্লাহর কোন বিধানে কেউ যদি চোখ মেলে তাকায়, আল্লাহর কোন বিধানে যদি মনে করে এই যুগের জন্য প্রযোজ্য নয়, আল্লাহর কোন বিধানকে কেউ যদি ছোট করে খাটো করে দেখার সাহস করে, দুঃসাহস করে, আল্লাহ বলেন দুঃসাহস করার দেরি হয়, বরং আমি আল্লাহ তাআলা তার পিছনে জীবনে যত আমল সে করেছিল সব আমলগুলোকে বরবাদ করতে আমি আল্লাহ দেরি করি না। প্রিয় ভাইরা আমার, এজন্য এগুলো খুব সাবধানতা অবলম্বন করে আমাদেরকে কাজ করতে হবে। আমরা যে আমলগুলো রমজানে করেছি, এই জন্য এগুলো যেন কোনোভাবেই আমাদের থেকে দূরে সরে না যায়, আমরা যেন হারিয়ে না ফেলি। হারিয়ে যত কারণে ফেলি, সে কারণগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করছি মাত্র। এই কাজগুলো যদি আমরা করি, তাহলে যে আমলগুলো আমরা সংগ্রহ করেছিলাম এগুলো আমাদের থেকে হারিয়ে যাবে। কোনোভাবেই যেন আমরা কুফর না করি, কোনোভাবেই যেন আমরা শিরকের ধারে কাছেও যেন না যাই, কোনোভাবেও যেন আমরা এমনটি না করি আল্লাহ যেটাকে আমাদের জন্য পছন্দ করে দিয়েছেন এটা যেন আমাদের জন্য অপছন্দের কারণ না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, আমিন। আমল বরবাদ হওয়ার 5 নম্বর কারণ সূরা মুহাম্মদের 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যালিকা বিআন্নাহুম ইত্তাবাউ মা আসখাতাল্লাহ ওয়া কারিহু রিদওয়ানাহু ফাআহবাতা আ'মালাহুম। আল্লাহ বলছেন, তারা এমন জিনিসের অনুসরণ করে যে জিনিস আল্লাহকে অসন্তুষ্ট করে দেয়, আর তারা আল্লাহর সন্তুষ্টকে অপছন্দ করে, তাই আল্লাহ তাআলা তাদের আমলগুলোকে বরবাদ করে দেন। আল্লাহ এটা কি বলেছেন এখানে? আল্লাহ বলেছেন যে আল্লাহ যে জিনিসটা পছন্দ করে, দুনিয়ার কোনো মানুষ যদি সেই জিনিসকে অপছন্দ করে, আল্লাহ যে জিনিসকে অপছন্দ করে, দুনিয়ার কোনো মানুষ যদি সেই জিনিসকে পছন্দ করে, তাহলে সাথে সাথে তার আমলনামা থেকে আমলগুলো বরবাদ। ভাই, এটা কি আমার কথা না আল্লাহর কথা? আপনি একটু মিলাবেন। আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে কাজগুলো করি সবগুলো আল্লাহর সন্তুষ্টিমূলক কাজ করি কিনা, নাকি আল্লাহর অসন্তুষ্টিজনক কাজ আমরা করি? যদি আল্লাহর অসন্তুষ্টিজনক কাজ আমরা করি, নিশ্চয়ই অসন্তুষ্টি নিয়ে করি না, বরং সন্তুষ্ট চিত্তে করি। যদি এটা করি, রব বলেছেন, আমি বলি না, আল্লাহ বলেছেন, আমলনামা থেকে নেক আমলগুলো আল্লাহ বরবাদ করে দিবেন। হিসাব অনেক কঠিন, অনেক কঠিন। এজন্য আমাদেরকে খুব সাবধানে পা ফেলতে হবে, যেন কোনোভাবেই আমাদের পা যেন পিছলিয়ে না যায়, আমরা যেন ক্ষতিগ্রস্ত না হয়ে যাই। ভাই দেখেন, আমরা মসজিদ থেকে বের হয়ে এমন একটি কাজ করলাম যে কাজ আল্লাহ সন্তুষ্ট নন। আমরা অনেক সময় এই ধরনের কাজকে সামাজিক রূপরেখায় নিয়ে গিয়ে আমরা বলি সামাজিক কারণে করতে হয়, করলে কি হয়। আমরা আবার উল্টা কি বলি, করলে কি হয়, এমন কি ক্ষতি হয়ে যায় করলে। অথচ এই কাজে আল্লাহর অসন্তুষ্টি আছে, এই কাজে আল্লাহর অসন্তুষ্টি আছে। আপনি যদি সন্তুষ্ট চিত্তে এই কাজ করেন, আপনার আমলনামা কেউ বলতে হবে না, আল্লাহই বলে দিয়েছেন সূরা মুহাম্মদের 28 নম্বর আয়াত। আল্লাহ আপনার পিছনের জীবনের বয়স যদি আপনার 60 হয়, বয়স যদি আপনার 70 হয়, বয়স যদি আপনার 50 হয়, পিছনের সমস্ত নেক আমলগুলো আল্লাহ তাআলা বরবাদ করে দিবেন। খুবই কঠিন কথা। এজন্য আল্লাহর সন্তুষ্টি আছে এমন কোন কাজে আমাদের জন্য অসন্তুষ্টি না হয়, আর আল্লাহর অসন্তুষ্টি আছে এমন কোন কাজে আমাদের জন্য সন্তুষ্ট প্রকাশ না হয়। আল্লাহ আমাদের হেফাজত করেন, পড়েন আমিন। প্রিয় ভাইয়ের আমার, আমলের 6 নম্বর বরবাদের কারণ সূরা মুহাম্মদ 32 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু
ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ ওয়া শাকার রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হুদা লা ইয়াদুরুল্লাহ শাইআ ওয়া সায়ুহবিতু আ'মালাহুম। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই যারা কুফরি করে, মানুষকে আল্লাহর রাস্তায় বাধা দেয়, হেদায়েত আসার পরও যারা রাসূলের বিরুদ্ধাচরণ করে, তারা তো আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না, রাসূলের কোনো ক্ষতি করতে পারবে না। ও চিরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এমন ক্ষতি করবেন, তাদের পিছনের জীবনের সমস্ত নেক আমলগুলোকে বরবাদ করে দিবেন। কে বলেছেন ভাই? আওয়াজ করে বলেন, কে বলেছেন? আল্লাহ বলেছেন। আপনারা কি আমার কথা বুঝতেছেন? আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন। আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধাচরণ যদি কেউ করে, ঈমান আনার পরেও, হেদায়েত আসার পরেও, মুসলমান দাবি করার পরেও যদি কোনো মানুষ আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধাচরণ করে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধাচরণ করে, তাহলে আল্লাহ বলেছেন তারা তো বিরুদ্ধাচরণ করে, আমি আমার রাসূলের কিছুই করতে পারবে না, বরং আমি যেটা করব তাদের আমলনামাগুলো বরবাদ করে দিব। আল্লাহর সুপ্রিম পাওয়ার, যা চান আল্লাহ তাই করতে পারবেন, যা চান আল্লাহ তাই করতে পারবেন। আমাদের কোনো প্রশ্ন করার কোনো সুযোগ নাই। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, খুব সাবধানতার সাথে আমাদেরকে চলতে হবে দুনিয়ার জীবনটাকে। যদি আমরা আমাদের পরকালীন জীবনকে সুখময় করতে চাই, যদি আমরা আমাদের পরকালীন জীবনকে সাজাতে চাই, যদি চাই আমরা আমাদের পরকালীন জীবন শান্তির হোক, যদি চাই আমাদের পরকালীন জীবনটা অবাধ হোক, কোনো কষ্টের সম্মুখীন আমরা না হই, এমনটি যদি আমরা চাই, তাহলে অবশ্যই দুনিয়ার জীবনে কিছু কষ্ট, কিছু পদক্ষেপ সাহসিকতার সাথে, দৃঢ়তার সাথে, খুব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য খুব খেয়াল করে সাবধানতার সাথে আমাদের পা ফেলতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, পড়ি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, কোন মানুষ যদি জেনে বুঝে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধাচরণ করে, জেনে বুঝে যদি বিরুদ্ধাচরণ করে, এই বিরুদ্ধাচরণটা যদি আপনি যে কোনো কারণে হোক, সামাজিকতার দোহাই দিয়ে হোক, রাষ্ট্রের দোহাই দিয়ে হোক, দলের দোহাই দিয়ে হোক, বড় ব্যক্তির দোহাই দিয়ে হোক, ক্ষমতার দোহাই দিয়ে হোক, যে কোনো ভাবে যদি কোনো মানুষ করে, বিশ্বাস করেন, আপনি যদি মুমিন হিসেবে নিজেকে সাব্যস্ত করতে চান, মুমিন হিসেবে আল্লাহর সামনে নিজেকে উপস্থাপন করতে চান, যে যাই বলুক সব একদিকে, আমার ঈমান একদিকে। কথা কোন ঠিক কিনা? ঈমানের বাইরে আমার আর কোনো প্রশ্ন থাকতে পারে? ঈমান সবার আগে। ঈমানের সাথে সাংঘর্ষিক হয় এমন কোনো কাজ আমি মুসলমান করতে পারি না। আমি যেই হই না কেন, যতটুকু ক্ষমতায় আমার থাকুক না কেন, যত বড় প্রভাবশালী আমি হই না কেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধাচরণ হয়, ঈমানের সাথে সাংঘর্ষিক হয়, অন্তত পক্ষে আমি এই কাজ করতে পারি না। আল্লাহ আমাদেরকে তৌফিক দেখ, বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, আমরা আলোচনা করছিলাম রমাদান পরবর্তী সিলেবাস নিয়ে। সেই প্রসঙ্গে আমরা বলতে গিয়ে বলেছি, রমজানে আমাদের আমলগুলো কিভাবে নষ্ট হয়ে যায়, রমজানের পরে আমাদের আমলগুলো কেমন করে নষ্ট হয়ে যায়, এই জিনিসগুলো যদি আমরা খেয়াল রাখি, কুফরি কোনো কাজ আমরা করব না, শিরকি কোনো কাজ আমরা করব না, আল্লাহ অসন্তুষ্ট হন এমন কোনো কাজ আমরা করব না, আল্লাহর রাসূল অসন্তুষ্ট হন এমন কোনো কাজ করব না। আল্লাহ কোন কাজে বিধান দিয়েছেন, এই বিধানকে আমাদের মনোভূত হোক, আমাদের যুক্তিতে ধরুক আর না ধরুক, এটাকে তুচ্ছ জ্ঞান করা চলবে না, বরং এটাকে মাথা পেতে নিতে হবে সন্তুষ্ট চিত্তে। এর উল্টা যদি হয় সবগুলো, তাহলে আল্লাহ বলেছেন আমাদের আমলগুলোকে তিনি বরবাদ করে দিবেন। এজন্য এই জিনিসগুলো খুব স্পর্শকাতর বিষয়। এত কষ্ট করে আমল জমা করার পরে এই কয়েকটি কারণের জন্য আমাদের আমলগুলো বরবাদ হয়ে না যায়, আল্লাহ যেন দয়া করে আমাদের তৌফিক দেন, বলেন আমিন। 4 নাম্বার, আখিরাতমুখী হবার যে প্রশিক্ষণ, এই প্রশিক্ষণ আমাদেরকে রমাদান দিয়ে গিয়েছেন। সিয়াম পালনকারী যারা রোজা রেখেছে, রোজাদার সকল ভোগ বিলাস ত্যাগ করে কেবলমাত্র আল্লাহমুখী হয়েছে, দুনিয়া বিমুখ হয়েছে, রমজানে শিক্ষাটা নিয়েছে। আখিরাত মুখী হওয়ার যে দীক্ষা, যে শিক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমাদানে দান করেছিলেন, এইটা আমাদেরকে বাকি রাখতে হবে। বাকি 11 মাসে আমাদেরকে সব সময় আল্লাহমুখী হওয়া লাগবে। আল্লাহ থেকে কোনোভাবে আমাদের মুখ যেন বিমুখ হয়ে না যায়, আমরা যেন আল্লাহ থেকে
দূরে সরে না যাই। আল্লাহ আমাদেরকে ডাকছেন হাইয়া আলাস সালাহ, আমরা যেন বন্ধু বান্ধবের সুরগুলি মেতে না থাকি, আমরা যেন বন্ধু বান্ধবের আড্ডায় মেতে না থাকি, খেলায় জমে না থাকি, কিংবা যে কোনো পরিস্থিতি যেন আমাদেরকে ওই কাজে জমিয়ে না রাখে, বরং সকল পরিস্থিতির মোকাবেলায় হাইয়া আলাস সালাহর জবাব দেওয়ার জন্য আল্লাহ যেন আমাদেরকে রমাদান আল কারীমের মতো প্রতি বছর প্রতিদিন বাকি 11 মাসটাও যেন আল্লাহর ঘরে হাজিরা দিতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন, পড়েন আমিন। সূরা পবিত্র কোরআনের সূরা আনআম 32 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহু ওয়া লাদ-দারুল আখিরাহ খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুনা ফালা তা'কিলুন। আল্লাহ বলছেন, পার্থিব জীবন এই যে খেলাধুলা ক্রীড়া কৌতুক ব্যতীত আল্লাহ তাআলার কাছে কিছুই না। পরকালের আবাস পরহেজগারদের জন্য শ্রেষ্ঠতর। আল্লাহ বলছেন, এই যে পরকালের হিসাব নিকাশ, পরকাল তোমাকে সুন্দর করতে হবে, এইটা যে তোমাদের কাছে শ্রেষ্ঠতর, এটা কি তোমরা বুঝো না? আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করছেন, আফালা তা'কিলুন, তোমাদের জ্ঞানের মধ্যে কি এটা আসে না? তোমরা কি এটা বুঝো না? দুনিয়ার যা কিছু করছো এগুলো দুনিয়ায় থাকবে, আর তুমি আমার জন্য যা করছো, আমাকে সন্তুষ্ট করার জন্য যা করছো, এগুলোই কেবলমাত্র তুমি নিয়ে আসতে পারবে পরকালের পাথেয় হিসাবে। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, এই পার্থিব জীবনের প্রতি আমরা মুগ্ধ না হয়ে বরং আখিরাতের জীবন, আখিরাতের এই জীবনকে আমরা কেমন করে সাজাতে পারি, এই ব্যাপারে আমাদেরকে সচেতন হতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, পড়ি আমিন। আরেকটা বিষয় হলো লোক দেখানো মুক্ত ইবাদত। লোক দেখানো মুক্ত ইবাদতের প্রশিক্ষণ রমাদান আল কারীম আমাদেরকে দিয়েছে। দেখেন, কোন মানুষ যদি কোন ইবাদত, সে খুব ইবাদত করলো, কিন্তু ইবাদতে যদি লোক দেখানো উদ্দেশ্য থাকে, তাহলে সেই ইবাদতটা হয় রিয়া। সেই ইবাদতটা দেখনেওয়ালা মানুষ ইবাদত মনে করলেও আমলনামায় হয় গুনাহ। আমলনামায় কি হয় বলেন? রিয়ার গুনাহ হয়, রিয়ার গুনাহ। এজন্য রমাদান আমাদেরকে শিক্ষাটা দিয়েছে, সারাদিন যে আমরা রোজা রেখেছি, মানুষকে দেখানো যায় নাই, সন্তুষ্ট করার চেষ্টা করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। দিনের বেলায় নানাবিধ সুযোগ থাকা সত্ত্বেও আমরা পানীয় গ্রহণ না করে, খাদ্য গ্রহণ না করে, ফিজিক্যাল ইন্টারকোর্সের ধারে কাছেও না গিয়ে, বকা গালি, তারপর প্রহার, সব কিছু থেকে আমরা বিরত থেকে আল্লাহকে এটা জানান দিয়েছি, আল্লাহ আমরা তোমাকে ভয় পাই, আমরা কেবলমাত্র তোমাকে ভয় পাই, তোমার জন্যই ইবাদত করছি। দুনিয়ার কোনো মানুষ দেখুক আর না দেখুক, আমরা পানি খাই না, পানি পান করি না, খাবার গ্রহণ করি না। এই যে রিয়া মুক্ত ইবাদতের প্রশিক্ষণ, এই প্রশিক্ষণটা আপনাকে এই 11 মাসে কাজে লাগাতে হবে। যে ইবাদত আপনি করেন না কেন, যে ইবাদত আপনি করেন না কেন, 10 টাকা দান করেন, 100 টাকা দান করেন, 1 কোটি টাকা দান করেন, 2 রাকাত নফল পড়েন, 4 রাকাত নফল পড়েন, 2 পৃষ্ঠা কোরআন পড়েন, যাই করেন না কেন, এই সবগুলো মানুষের জন্য, মানুষকে দেখানোর জন্য নয়, করতে হবে কারে সন্তুষ্টের জন্য? আল্লাহ। ডাকতে জোরে বলেন, কারে সন্তুষ্ট করার জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এই শিক্ষাটাই কেবলমাত্র আমাদেরকে রমাদান দিয়ে গিয়েছে, রিয়া মুক্ত ইবাদত, এই শিক্ষাটা আল্লাহ দিয়েছে। আল্লাহ বলছেন, তুমি যদি রিয়া মুক্ত ইবাদত করতে আমার কাছে আসতে পারো, সূরা ফজর 27 থেকে 30 নম্বর আয়াত, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিউ ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমাকে সন্তুষ্ট করে, রিয়া মুক্ত ইবাদত করে আমার সন্তুষ্ট চিত্ত বান্দারা যেই জায়গায় তারা প্রবেশ করেছে, আমি আল্লাহ ওয়াদা করছি, তুমি যদি রিয়া মুক্ত ইবাদত করতে পারো, আমাকে লোক দেখানো ইবাদত মুক্ত ইবাদত করতে পারো, কেবলমাত্র আমাকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করতে পারো, ওই ইবাদত গুজার বান্দাকে আমি আমার ওই বান্দাদের সাথে মিলিয়ে দিব যেই বান্দারা এই ইবাদত করে জান্নাতে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, পড়েন আমিন। রমাদান আমাদেরকে নৈতিক কিছু শিক্ষা দিয়েছে। তার মধ্যে আমরা যদি বলি, উন্নত নৈতিকতা, উত্তম চরিত্র গঠনের প্রশিক্ষণ, উন্নত নৈতিকতা, উত্তম চরিত্র গঠনের প্রশিক্ষণ এই রমাদান আমাদেরকে দিয়েছে। বলেন কেমনে? যে উন্নত নৈতিকতা বলতে আপনি কি বুঝেন? মারামারি না করা, মানুষকে গালি না দেওয়া, জিহ্বা সংযম রাখা, মানুষেরটা না মেরে দেওয়া,
তারপরে নানাবিধ যত কাজ আছে, দুই উরু এবং দুই ঠোঁটের মাঝখানের জিনিসটাকে হেফাজত করা, এর চাইতে উন্নত চরিত্র আর হতে পারে না। আল্লাহ তাআলা এই শিক্ষাটা দিয়েছেন দিনের বেলাতে, বলেছেন সাবধান, তুমি তোমার কোনো ভাইকে যেন অন্যান্য সময়ে তো কষ্ট দেওই না, জবান দিয়ে কিছু বলা যাবেই না, অন্তত রমজানে যেন কাউকে কষ্ট না দাও, কাউকে যেন গালি না দাও, তুমি যেন কোনো জবান দিয়ে অহংকার করে না বসো, তুমি তোমার জবান দিয়ে যেন কাউকে আঘাত না করো, তুমি তোমার জবান দিয়ে এই দুই ঠোঁটের মাঝখান দিয়ে দিনের বেলায় যেন কোনো কিছু পানাহার না করো, দুই উরু দিয়ে, দুই উরুর মাঝখানে লজ্জাস্থান দিয়ে তুমি যেন দিনের বেলায় কোনো খারাপ কাজ করে না বসো। এই যে সংযমতা, এই যে শিক্ষাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন উন্নত নৈতিকতার জন্য, উত্তম চরিত্রের জন্য, এই শিক্ষাটা যদি আমরা বাকি 11 মাসে কাজে লাগাতে পারি, সব সময় আমরা কাউকে গালি দিব না, কাউকে কটু কথা বলবো না, জবান দরাজি যেন না হয় কারো সামনে, আমার জবানের কারণে কেউ যেন কষ্ট না পায়, আমার জবানের কারণে কারো যেন চাকরিতে ক্ষতি না হয়, আমার জবানের কারণে কারো যেন কোনো জায়গায় আঘাত না লাগে, আমার জবান যেন সংযত হয়। যে শিক্ষাটা আমরা রমজান থেকে পেয়েছি, এই শিক্ষাটা বাকি 11 মাসে যদি কাজে লাগাতে পারি, এর চাইতে উন্নত চরিত্র আর কি হতে পারে? কথা কোন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে এগুলো শিক্ষা গ্রহণ করতে হবে। শুধু রমজান আমরা পালন করলাম, রমজান আমাদেরকে কি শিক্ষা দিয়ে গিয়েছে এগুলো আমরা আদায় করলাম না, তাহলে আমরা কি শিক্ষা নিলাম? প্রশিক্ষণটা নিলাম কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সহিহ ইবনে হিব্বান 3479 নম্বর হাদিস, হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انما الصيام ليس من الاكل والشرب فقط انما الصيام من اللغو والرفث। নবীজি খুব দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন, কেবলমাত্র খাদ্য আর পানীয় থেকে বিরত থাকার নাম সিয়াম নয়। রাসূল বলেছেন, কেবল তুমি খাইলে না, পান করলে না, এই জিনিসটা মানে রোজা নয়, বরং রাসূল বলেন সওম তো হচ্ছে বেহুদা কথাবার্তা এবং সকল ধরনের গুনাহের কাজ থেকে বিরত থাকার নাম, এর নাম হলো সিয়াম, সওম। মুমিন যে মুসলমান যে রোজা রাখবে, রোজাদার মুসলমান বেহুদা কথা বলতে পারে না, কোনো গুনাহের কাজ করতে পারে না। এই কাজটা রমজান আমাদেরকে যেমন শিক্ষা দিয়েছে, প্রশিক্ষিত হয়ে বাকি 11 মাসে আমাদের কাজে লাগানো লাগবে, যদি আমরা উত্তম চরিত্র আর উন্নত নৈতিকতা প্রশিক্ষণ নিতে চাই। আল্লাহ আমাদের তৌফিক দেন, বলেন আমিন। তারপরে রমজান আমাদেরকে যে শিক্ষাটা দিয়েছে, এটা হলো নিয়মানুবর্তিতার প্রশিক্ষণ আমাদেরকে রমজান দিয়েছে। প্রতিটা মানুষের জন্য নিয়ম, রুলস মেনটেন করা এটা খুবই গুরুত্বপূর্ণ। এই শিক্ষাটা রমজান আমাদেরকে দিয়েছে। বলবেন কেমন করে? দেখেন, সময় যখন হয়েছে ইফতারের, আমরা কেউ 1 মিনিট আর দেরি করি নাই, সময়টা হওয়া মাত্র নিয়ম মেনে ইফতার 30 দিন। কথা কন ঠিক কিনা ভাই? সময়টা মেনে ইশারে রক্ত হয়েছে, ইশারের নামাজের পরে আর দেরি নয়, তারাবিহের সালাতের জন্য, কিয়ামুল লাইলের জন্য আমরা দাঁড়িয়ে গিয়েছি, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে 20 রাকাত নামাজ আমরা আদায় করেছি। এই যে সময়টুকু আমরা মেনটেন করেছি। আমরা সাহরি গ্রহণ করেছি প্রতিদিন সময় মতো, ফজরের রক্তের অনেক আগে সময় মতো আমরা সাহরি করেছি। এমন কোনোদিন হয় নাই যে আমরা ফজরের রক্তের পরে গিয়ে আমরা সাহরি খেয়েছি, এমন কেউ আছে নাকি? নাই, সবাই সময় মতো সাহরি খেয়েছি। এই যে নিয়মানুবর্তিতা প্রশিক্ষণ, এই প্রশিক্ষণটা আমাদের রাখতে হবে। আমাদের জন্য 9টার গাড়ি 9টায় ঠিক থাকে, আমাদের 9টার গাড়ি যেন 12টায় না যায়, এটা আমাদের খেয়াল রাখতে হবে ভাই। আমাদের মুসলমান কমিউনিটির অবস্থা হলো এরকম এখন যে আপনি একটা মিটিং কল করেছেন, 9টা বাজে মিটিং, যিনি কল করেছেন তিনিও জানেন জোহরের পরে কার্যকর হবে, যাদেরকে বলা হচ্ছে তারাও জানে জোহরের পরেই হবে। ভাই বাস্তবতা এরকম না? এরকমই তো আমাদের বাস্তবতা, এরকমই তো হচ্ছে আমাদের বাস্তবতা, যার ফলশ্রুতিতে সময়ের কোনো দাম আমাদের কাছে নাই। এজন্য 9টার গাড়ি 9টায় যেন চলে, এই সময়টা যেন আমরা, এই সময়ের নিয়মানুবর্তিতার যে প্রশিক্ষণ, এটা যেন আমরা রমজান থেকে নিতে পারি। এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, পড়ি আমিন। প্রিয় ভাইরা, রমজান আমাদেরকে আরো যে শিক্ষাগুলো দিয়েছে সেটা হলো ধৈর্য, সবর, সংযম, দৃঢ় সংকল্প, এইগুলোর প্রশিক্ষণ রমজান আমাদেরকে দিয়েছে। এটা শুধুমাত্র রমজানের
দিনের বেলার জন্য কিংবা 30 দিনের জন্য সীমাবদ্ধ নয়, বরং এই শিক্ষাগুলো ধৈর্যের শিক্ষা। যে কোনো জায়গায় যে কোনো কাজে আপনি ফার্স্টেড হয়ে পড়বেন না, আপনি হতাশায় ভুগবেন না, বরং ধৈর্য ধারণ করবেন, সবর ইখতিয়ার করবেন, আপনি নিজেকে সংযম রাখবেন, সংযত রাখবেন। আপনার পদক্ষেপটা যেন, সংকল্পটা যেন দৃঢ় সংকল্প হয়। এগুলো আপনাকে শিক্ষা নিতে হবে রমজান থেকে। যে কোনো কাজে আপনি দৃঢ় সংকল্প নেবেন, আপনি সংযম হবেন। কেউ একজন যদি কোনো কারণে আপনাকে আঘাত করে ফেলে, পাল্টা আঘাত না করে আপনি নিজেকে সংযত রাখুন, এই শিক্ষাটা নেন, সংযম হন। আপনি কেউ একজন আঘাতের কাজ করেছে, কিংবা চর থাপ্পড়ের কাজ করেছে, কিংবা একটা কথা শোনানোর কাজ করেছে, এটা আপনি করলেন না, বরং আপনি সংযম হলেন। সংযত হয়ে তাকে এই কাজটি না করে, আঘাতের কাজটি না করে, আপনি যদি তাকে এটা বুঝিয়ে দিতে পারেন যে কাজটি করেছ, কাজটি খুব সুন্দর ছিল না, এই কাজটির কারণে এরকম শাস্তিযোগ্য অপরাধ, মানুষ এরকম কাজের জন্য এরকম শাস্তি দেয়, কিন্তু আজকের জন্য আমরা তোমাকে ক্ষমা করে দিলাম। এই মানুষটা আপনি আঘাত করলে যেই পরিমাণ শিক্ষা পেত, আপনি নরম স্বরে সংযত হয়ে এই কথাগুলো বলার কারণে আমার তো মনে হয় আরো দ্বিগুণ শিক্ষা পাবে। কি বলেন, ঠিক না? দ্বিগুণ শিক্ষা পেয়ে যাবে, আপনাকে রেসপেক্ট করবে অন্যরকম লেভেলে, আপনাকে সম্মান জ্ঞান করবে অন্যরকম লেভেলে। যদি আপনি একটি আঘাত করে দিতেন, আপনার সম্মান সেই জায়গায় শেষ হয়ে যেত। এই জন্য এই জিনিসগুলো রমাদান থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে সামনের জীবনগুলো আমাদেরকে সাজাতে হবে। দেখেন সূরা জুমার 10 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা ধৈর্যশীল হয়, নানান কাজে নিজেদেরকে ধৈর্যশীল হিসেবে পরিচয় দেয়, আল্লাহ বলেছেন আমি আল্লাহ তাদেরকে অগণিত পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। রমজান আমাদেরকে যে জিনিসগুলো দিয়েছে তার মধ্যে আরেকটি হলো কুপ্রবৃত্তির ক্ষমতা নিয়ন্ত্রণের প্রশিক্ষণ রমজান আমাদেরকে দিয়েছে। নানাবিধ কুপ্রবৃত্তি মানেই আমি যদি বলি আপনাকে এক কথায়, নানাবিধ অপরাধ, নানাবিধ অপরাধ। এই অপরাধগুলো, যে অপরাধগুলো আপনার হাতের সামনে ছিল, ইচ্ছা করলে আপনি করতে পারতেন, কিন্তু সেগুলো করেননি। রমজানের মাহাত্ম্যে, রমজানের বরত্বে, রমজানের গুরুত্বে সেগুলো আপনি রমজানকে সম্মান করে, রেসপেক্ট করে সেগুলো আপনি ধারে কাছেও যাননি। আল্লাহ রাসূল বলছেন এই কুপ্রবৃত্তি, আপনার যে অন্তর, খারাপ আত্মা, এই আত্মা আপনাকে যা চায়, রব চাহি জিন্দিগি ছাড়া, মন চাহি জিন্দিগি, যাই চায়, এগুলো করা যাবে না। একমাত্র আমাদেরকে যেটা করতে হবে, রব চাহি জিন্দিগি, অর্থাৎ আল্লাহ যে জিনিস চায়, আমার জিন্দিগি যেভাবে চালাইতে চায় আল্লাহর রাসূল, কোরআন এবং সুন্নাহ, সেগুলোই আমাকে ফলো করতে হবে। কথা বলেন ঠিক কিনা ভাই? পারবো তো ইনশাআল্লাহ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباء فليتزوج فإنه أغض للبصر وأحسن للفرج ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে যুবক সমাজ, হে যুব সমাজের লোকেরা, হে যুবকেরা, তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে তারা যেন তাড়াতাড়ি বিবাহ করে ফেলে। কেননা বিবাহ দৃষ্টি এবং লজ্জাস্থানের হেফাজত করার গুরুত্বপূর্ণ জিনিস। লজ্জাস্থানকে তুমি হেফাজত করতে চাও, দৃষ্টিকে হেফাজত করতে চাও, একমাত্র উপায় হলো বিবাহ করা। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, যাদের সক্ষমতা আছে, যাদের সামর্থ্য আছে, আল্লাহ তাআলার হাবিবের ভাষ্য অনুযায়ী তারা যেন দ্রুত বিবাহ করে ফেলে। রাসূল বলেছেন, তুমি যদি সামর্থ্য না রাখো এই মুহূর্তে বিবাহ করার, তাহলে তোমার দৃষ্টি এবং লজ্জাস্থানকে হেফাজত করার জন্য রোজা রাখো। কি রাখো? রোজা রাখো। এই রোজা তোমার রক্ষা কবচ, দৃষ্টিকে হেফাজত করবে এবং তোমার লজ্জাস্থানকে হেফাজত করবে। কারণ রোজা রাখলে মানুষের মধ্যে একটা অন্যরকম আবেশ তৈরি হয় যে আমি রোজাদার। রোজাদার মানুষ গুনাহের কাজ করে কেমন করে, এরকম একটা নিজের মধ্যে একটা ফিল তৈরি হয়, যার কারণে সে দৃষ্টিকে সংযত রাখে এবং লজ্জাস্থানকে হেফাজত করে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। 5 নাম্বার, আমি যদি আর কয়েকটা কারণ বলি, খুব অল্প সময় 1-2 মিনিটে বলে শেষ করি। সামাজিক শিক্ষা, সহানুভূতি, ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার যে প্রশিক্ষণ, এই প্রশিক্ষণ আমাদেরকে রমাদান দিয়েছে। কিভাবে?
ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার প্রশিক্ষণ। রমজানে আমরা এমন একটি ইবাদত, যে ইবাদতের পরে আমরা অনেক লোক মসজিদে বসে অনেক সময় ইফতার করেছি, ডেকে এনেছি রিক্সাওয়ালাকে, ডেকে এনেছি কুলি মজদুরকে, ডেকে এনেছি গরিব একটা মানুষকে, একজন একজন ভিক্ষুককে ডেকে এনে অনেক সময় আমরা আমাদের দস্তরখানায় বসিয়ে ইফতার করিয়েছি। এরকম আছে না নাই ভাই? আছে। আমরা খেয়াল করিনি এই লোকটা ভিক্ষুক কিনা, খেয়াল করিনি লোকটা রিক্সাওয়ালা কিনা, বরং খেয়াল করেছি লোকটি রোজাদার, লোকটি রোজাদার। এই যে ভ্রাতৃত্বের বন্ধন আমাদেরকে রোজা শিক্ষা দিয়েছে, এই শিক্ষা না আমাদেরকে বাকি 11 মাসে কাজে লাগাতে হবে। শ্রেণী পেশা, জাত পাত, সাদা কালো এগুলো সব বাদ দিয়ে মানুষকে মানুষ মনে করে আমাদেরকে সমাজে চলাফেরা করতে হবে। তাহলে এই সমাজে সুন্দর সমাজ হতে বাধ্য হবে। রমজান আমাদেরকে আরো যে শিক্ষাগুলো দিয়েছে, সকলের তরে সাম্য প্রতিষ্ঠার শিক্ষা দিয়েছে। রমজান আমাদেরকে কোরআনের আলোকে জীবন গঠনের অনন্য শিক্ষা দিয়েছে। পরিমিত আহার, শারীরিক শক্তি ও সুস্থতার প্রশিক্ষণ, এগুলো রমজান আমাদেরকে দিয়েছে। রমজান বলেছে অল্প খাও, খুব বেশি না, পরিমিত আহার করো। এই পরিমিত আহারে তোমাদের জীবনকে সুন্দর করা যায়, এই শিক্ষা আমাদেরকে দিয়েছে। রমজান সমাজ সংস্কারে একটি বিদ্যাপীঠ ছিল। 1 মাসের সিয়াম সাধনার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই বিদ্যাপীঠে আমাদেরকে ভর্তি করিয়েছিলেন এবং আমাদেরকে শিক্ষা দিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম, যে শিক্ষাগুলো রমজান আমাদেরকে দিয়েছে, এই শিক্ষাগুলো যেন বাকি 11 মাসে আমরা কাজে লাগাতে পারি। আর যে আমলগুলো আমরা সংগ্রহ করেছি, যে কাজগুলো বলেছি, যে কাজে আমাদের আমলগুলো ধ্বংস হয়ে যায়, আল্লাহ যেন দয়া করে সেই কাজ থেকে আমাদেরকে হেফাজতে রাখেন। সবাই পড়েন আমিন।